আমার তো মনে হয় আয়াত পড়ার পরে ১৫০০ বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে নবীজির ভাষায় তারা আলেম। কি কথা বলেন না কেন? জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি? না, দিন দিন আরো হারিয়ে যাচ্ছে। যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কিয়ামতের আগে আল্লাহ পাক পৃথিবী থেকে ইলম তুলে নেবে। সাহাবা ইকরাম বললেন কিভাবে? বলেন ইলম ওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবে। আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলুম যারা সবচাইতে বড় জ্ঞানী জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে। এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না, আলেম মনেও করি না। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি সিলালিল কোরআন সাজ্জাদ কুতুব এভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা একতমনা কাতামা, একতম মানে গোপন করা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। মানজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো, এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুসলমান মুনাফিক যারা এরা খুশি হয়। এদেরকে খুশি করার জন্য কোরআনের সঠিক কথাগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন গোপন করার দ্বারা তাদের হাদিয়া তোফা বেড়ে যায়, ছিল ওই জায়গা থেকে বাতিলরা আরো উপরে তুলে দেয়। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে ১৫০০ বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে, তারা যেখানে আছে এখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা। জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে, যে ইমাম কোরআনের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে। তাদের বেতন, নজর নেওয়াজ, হাদিয়া তোফা সব বেড়ে যাচ্ছে দিন দিন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন এই যে বেতন, নজর নেওয়াজ যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না, এগুলো সব জাহান্নামের আগুন। সবচাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। বলেন নাউজুবিল্লাহ। চট্টগ্রামবাসী ৪৮,০০০-এর উপরে এই দেশে এখন পীর। অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না। বলে এটা রাজনীতি মুক্ত দরবার। বলেন নাউজুবিল্লাহ। যে দরবারে গেলে রসুলের ১০ বছরের রাজনীতি পাওয়া যায় না, ওটা শয়তানের দরবার। ৪৮,০০০-এর ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা। অনেকে রাজনীতি এটা কোরআনের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে।
এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নেয়াজ পাচ্ছে, পদ পদবি পাচ্ছে, বিভিন্ন চেয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এ চট্টগ্রামে নেই? হ্যাঁ, নাম ধরা লাগবে। এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা, অর্থ সম্পদ, পদ পদবি, চেয়ার যা কামাই করছেন, আল্লাহর ভাষায় সব জাহান্নামের আগুন। এখন যদি বলেন ওরা জানে না, হ্যাঁ জানে, ওর চাইতে শয়তান আরো বেশি জানতো। এই কথা বলেন না কেন? ওর জ্ঞান আর কতটুকু আছে? শয়তানের জ্ঞান ওর চাইতে 1000 গুণ বেশি ছিল। ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আজ বিশ্বে যারা কোরআনে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে পেয়ে আমল করে না, ওগুলো শয়তানের চাইতেও খারাপ। কারণ ওর পেটে এখন যা গিয়েছে, এই মাগরিবের পরে খাবার খেয়েছে, ওটা জাহান্নামের আগুন। আপনি বলতে পারেন না, দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে। কে বলেছে ওটা সাগরের মাছ? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এই আয়াত তো আমি বানালাম? বলেন। আপনি যদি এই কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন, আমাকে না, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, আপনি টের পাচ্ছেন না। আপনি এখনো ফিরে আসেন, ঘর যখন কেটে যাবে তখন টের পাবেন। অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয়, শুয়োরের বাচ্চা, আর ভালো লাগবে? এক কথা বলে না কেন? ওনার রাগ হবে না? না রাগ হবে মানে না, রাগ হবে না। ওনার যদি জ্ঞান থাকে, উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, ভালো বংশের মেয়ে, কোনদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না। আর আজকে সালাম দেওয়ার পরে আমারে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে। কিসে ধরেছে? এরে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে। তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমারে গালি দেওয়ার কথা না। কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায়, এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে, বুঝতে হবে ওর স্বাভাবিক নেই, ওরে শয়তান দখল করে ফেলেছে। আয়াতের শেষের দুইটা কথা বেশি মারাত্মক। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলছে না, বলবেও না। অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে, ওই ভণ্ড পীরগুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয়। ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করছি না, করবও না। তার মানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে, রুমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাঁধবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন 82 বার ইহুদিদের। কতবার? আরো জোরে বলেন। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই। 82 বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যিই নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে। আমেরিকার সুরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে 4500 জাতি এখন দুনিয়ায়, সব ওরা এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র নীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খুব ভালো করে শোনেন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি। আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ঈমানের দাবি করো, এটা সূরা মায়েদার 51 নাম্বার আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্র নীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্র নীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব? এটা তো মুখে মুখে, ভেতরে ওদের সব এক, মুসলমান টাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানেরা বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারাও তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে, মাস্ট বি। আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জেদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবে। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। এদের আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না, আমি আলেমদের মর্যাদা কামনা করি। ওই আলেম, যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন 3টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাটির নিচে, 2 নম্বরে জিহাদের ময়দানে, 3 নম্বরে জালেমের জেলখানায়।
আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যিই বাড়িয়ে দাও, হাক্কানি আলেমদের, বলেন আমিন।